মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ বলেন কি, মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বললো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। এই কথা আমাকে বলেছিল, তো সেই জন্য কিছু একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ে নিয়ে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। কিভাবে পুরো কাহিনীটা ঘোরানো যায় সেটা তো কেউ ওর কাছ থেকে শিখুক। নিজের ঢুকলো ঝড় উড়লো বাস, ঢুকলো পিন্টুর পেটে, এইদিকে সুমি নাকি অন্য কোথাও মুখ মেরে বেড়ায়। তুমি সত্যি বলছো? হ্যাঁ। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ে নিয়ে বদনাম করতে পারে, তাও আবার তোমার নামে বদনাম করছে কে সেই মহান ব্যক্তি? মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বললো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। এই কথা আমাকে বলেছিল, তো সেই জন্য কিছু এইটাও সম্ভব। ভিডিওতে ভাইয়া, রিয়েল লাইফে ভাইয়া, ব্যাপারটা ঠিক এমনই হচ্ছে। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। কিভাবে পুরো কাহিনীটা ঘোরানো। তোমার নামে সত্যি কথা বললেই তো সব সাজানো গল্প হয়ে যায়। আর কত নাটক করবে মনা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিও শুরু করা যায়। দুজনেরা আর আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা ভিডিওটা থেকে দূরে সরে যাও। আর তোমরা কি করছো? চুপ করে কানে হেডফোনটা পরে নাও, খেলা আজকে হবে। আসো খেলবো, খেলা হবে। যখন শুনলাম যে পুরোপুরি মিথ্যে সাজানো নাটক শুরু হয়েছে, তখন ভাবলাম এবার কিছু বলা যায়। যখন খাও মা কসম। কি করে জানবে? সারাদিন শুধু বগলুচু করে ভিডিও করলে এইসব জানা যায় না। গজব বেইজ্জতি। তো তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যিই জানতাম না। বাহ, কি অ্যাক্টিং কর রহা है। কদিন এরকম টাইপের ভিডিও করে কারণ নামে বদনাম করে চ্যানেল গ্রো করা যায় বা ইনকাম করা যায়, দেখি কদিন কে করতে পারে। তোমার নাম আছে যে তোমার নামে বদনাম করবে? যার নামের আগে শ্রাদ্ধবাড়ি ব্লগার বসে, সে আবার বড় বড় কথা বলছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো সত্যি বলতে আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম, কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম, বাট আমি চাইনি। আমি চাইছি এখানে সবকিছু শেষ হয়ে যায়, কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে যেগুলো। তুমি চাইলে তো সবকিছু শেষ হয়ে যেতে পারে না? তুমি কি ভয় পাচ্ছ যে পিন্টুর কোনো ভিডিওতে এসে এমন কিছু বলে না দেয় বা দেখিয়ে না দেয় যাতে তোমার সব নাটক ধরা পড়ে যায়? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এন্ড ইভেন কালকে থেকে পোস্ট হতেও চলো চলো ভালো ভালো কন্টেন্ট। তোমার কন্টেন্ট মানেই তো ফার্স্ট পিন্টু, আর সেকেন্ড হচ্ছে হাফ প্যান্ট পরে ভিডিওর সামনে এসে গেট রেডি উইথ মি। ভিউজ কামানোর জন্য একদমই করে যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করব না এইসব বিষয়। এখনকার সমাজে কত নিচু মনের মানুষ থাকে যে একটা সত্যিকে ধামাচাপা দেওয়ার জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছে। তোমার হুমকি দেওয়া বের করছি আমি সিল মাইরা দিমু। কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, সেটা আমি আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা है। অন্য কোথাও ঘুরতে গেছে সেটা তো বলো। বুঝতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি আমি, শোনা গো আমার খুব কষ্ট যে বলো। জন্য বাড়ির থেকে আমি চলে গেছি, কারণ বাড়ি থাকলে পরে আমার বিশাল এফেক্ট পড়তো, মদ খেতাম, সেই জন্য আমি বেসিক্যালি সেই জন্য আমি চলে গেছি এখান থেকে। তা যেখানে গেছো সেই জায়গায় কি মদ পাওয়া যায় না? সব থেকে বুঝতে পারবা, সব থেকে সবকিছুই তোমার সব থেকে। সে এখন পরে আমরা সবই জানতে পারবো। আচ্ছা, কিন্তু এখান থেকে 1-2 সপ্তাহ পরে যদি দেখি তুমি আর সুমি এসে বলছো এটা প্র্যাঙ্ক ছিল, তখন কিন্তু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। কেন বেস্ট ফ্রেন্ড বলেছে? নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে, ব্যাস। কি এটা আমি কি শুনলাম? এটা হতেই পারে না। একটা কথা বলো, এই গার্লফ্রেন্ড থাকলে কেউ কেউ তার বেস্ট ফ্রেন্ডের সাথে এত মিশতে দেবে, এইভাবে ফটো তুলতে দেবে, মানে ফটো না মানে ভিডিও করতে দেবে এইভাবে? শাবাশ বেটা, বহুত বড়িয়া। হ্যাঁ, সে তো ঠিক কথাই বলছো। কোন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর, কারণ সে তার নিজের কাজটা কিভাবে বের করে নেবে। তোমার সাথে এটা ঠিক হয়নি। ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা, তা শুধু তোমাকেই ইউজ করেছে, তুমি ইউজ করোনি। খাও মা কসম। সে যা বুঝলাম যে কারোর জন্য ভাই লাইফে এফর্টস লাগিয়ে কোনো লাভ নেই। তুমি যার জন্য যত কিছু করবে অনেক এফর্টস দিয়েছি, অনেক কিছুই করেছি, মনের বেলায় আমার কোনো
এইদিকে তুমিও এফার্টস দিয়েছো, এইদিকে সুমিও এফার্টস দিয়েছে। এবার এখানে তোমরা সব থেকে ভালো বলতে হবে কে কতটা বেশি দিয়েছে। হয়তো ওখানে আমাদের কিছু না বলাই ভালো, তাই না? আমি এমনই বোকা যে আমি সব সময় মানুষ চিনতে ভুল করে ফেলি। যাই হোক, এই সত্যি তুমি খুব বোকা, কিন্তু কখন কোন কাজটা করতে হবে সেটা খুব ভালো করে জানো। হ্যাঁ ভাই, নজর ইজ রিয়েল। ভাই সত্যি নজর লাগে, আর সম্পর্ক বন্ধুত্ব সবই খারাপ হয়ে যায়। এই জন্যই বলে কেমন একটা শোনা শোনা লাগছে। নজর ইজ রিয়েল, নজর লাগে নাকি সবারই, কিন্তু এটা কিন্তু ভুল কথা। যদি শোনা গো আমার। এই ফটোটা আমার কমেন্টে দিয়ে অনেকেই অনেক কথা বলছো, আর তোমরা এটা জানো না যে এটা কে ছিল আদেও। তুমি বলে দাও ছেলেটা কে ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফ্রেন্ড অঙ্কিতার বয়ফ্রেন্ড। তোমরা হয়তো অনেকেই চেনো, সৌরভ দা। তো সে আমার ভিডিওটা হ্যাঁ আমি চিনি তো সৌরভদাকে। সৌরভদা খুব ভালো ব্লাউজ পরাতে পারে। দেখার পর শুধু একটা কথাই বলবো, যদি সুমির যদি সেরকম কোনো সম্পর্ক নাই থাকতো তাহলে কখনো এরকম জায়গা সৃষ্টি হতো না। আর পিন্টু আর সুমিকে নিয়ে আগেও একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখলে সব বুঝতে পারবে। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। जैसे बढ़ती लहर